নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় অতি জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘর। আর জলসাঘর নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি বেশ কয়েকজন শিল্পী বন্ধুকে, যারা আমাদের এখানে আঁকা ছবি দেখাবে, গান এবং নৃত্য পরিবেশনা করবে। আমরা প্রথমেই কথা বলে নেব টিচারের সাথে। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম মনোজিৎ মণ্ডল। আমার সেন্টারের নাম মনোজিৎ আর্ট সেন্টার। আমার সেন্টারটা হচ্ছে কৃষ্ণপুর পালপাড়ায় অবস্থিত। প্রত্যেককে জানাই ২৫ সালের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলকেও জানাই আমি আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন, যেভাবে আমাদের শুভ দিয়েছে এই নতুন বছরে, তার জন্য আমি সত্যিই আনন্দিত। এবং আমাদের সাথে রয়েছে আরো একজন শিক্ষক, তার সাথে পরিচয় করে নেব। দাদা, আপনার নাম? নমস্কার, আমি নয়ন মাইতি। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনার সেন্টারের নাম? আমার সেন্টারের নাম সিএন আর্ট স্কুল। আচ্ছা, এটা কতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন? এটা আমি বিগত ৪ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছি। মানে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি দুজন টিচারকে এবং তাদের স্টুডেন্টকে। আমরা পেয়ে গেছি বেশ কয়েকজন ছাত্র এবং ছাত্রীদের। আমরা তাদের সাথে পরিচয় করে নেব। তোমার নাম? রিমি নস্কর, তুমি কোথা থেকে আসছো? যাত্রাগাছি নিউ টাউন। কোন ক্লাসে পড়ো? পরের বন্ধু? তোমার নাম? মণ্ডল, আমি বাগুইয়াটি থেকে আসছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, এবং ইতিমধ্যে ও আমাদের এখানে সেরা স্যারে নির্বাচিত হয়েছে। তারপরের বন্ধু? আমার নাম অভিজিৎ মণ্ডল। তুমি কোথা থেকে আসছো? আমি বাগুইয়াটি থেকে আসছি। কোন ক্লাসে পড়ো? আমি 10 এ পড়ছি। বাহ। আমাদের পরের বন্ধু? নমস্কার, আমি নেহা খাতুন। আমি আটঘরা থেকে আসছি। আমি ক্লাস 11 এ পড়ি। বাহ। আমরা প্রত্যেকের সাথে পরিচয় করে নিলাম। এইবার তাদের আঁকা ছবি দেখে নেব পরপর। মনোজিৎ দা, আমরা কার ছবি দেখব? আমরা প্রথমে যে ছবিটা যার ছবি আমরা দেখছি তার নাম হচ্ছে নেহা খাতুন। নেহা, তোমার ছবিগুলো দেখাও। দাদা, এটা কিসের ছবি? এই ছবিটা হচ্ছে আপনার কথাকলির ছবি আছে, যেটা আমরা সাউথ ইন্ডিয়ানের নাচের মধ্যে দেখে থাকি, যে সুন্দর একটা নাচ করে থাকে এই মুখোশ পরে সবাই। বাহ। পরের সেইটার ছবি? উপর ছবি। এটা কিসের ছবি? এই ছবিটা আছে আপনার হচ্ছে একজন ওল্ড মানুষ, অর্থাৎ যে আমাদের যে বৃদ্ধ মানুষদের ছবি, সেই বৃদ্ধ মানুষের ছবিটা পেন্সিল স্কেচের মাধ্যমে তুলে বাহ। ধরা হয়েছে। পরের ছবি? পরের যে ছবিটা দেখছেন আপনারা, এই ছবিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্টের একটা ছবি আছে, যেটা হচ্ছে আপনার দেখুন ভালো করে যে হাতগুলো যে বোঝানো হয়েছে, এটা একজন নারীকে তুলে ধরা হয়েছে তার মাধ্যমে। খুব সুন্দর। তারপরের ছবি? এইখানে এখানে একটা গ্রামের প্রতিরূপ নারীকেই আমরা হচ্ছে রঙের মাধ্যম দিয়ে তুলে ধরেছি। বাহ, ভারী চমৎকার। তারপরের ছবি? এটা পুরোপুরি সম্পূর্ণ পেন্সিল স্কেচের উপরেই আপনারা দেখতে পাচ্ছেন, যে হচ্ছে একটা মূর্তি, মানে বাহ। মানুষের যে মূর্তি, আগেকার দিনে যে রাজা রানীদের যে রূপ, তো সেটা আমরা তুলে ধরেছি। তারপর? এটা একটা মেয়ের ছবি তুলে ধরা আচ্ছা, হয়েছে ভীষণ চার পিছন সুন্দর। side। পরের ছবি? এইটা অয়েল পেন্টিং এ করা হয়েছে, কাজটা পুরোপুরি সম্পূর্ণভাবে পুরো একটা স্টিল লাইফের ওপর ছবি করা আছে। ভীষণ সুন্দর। তারপর? এই ছবিটা হচ্ছে আপনার সাগরের যে দিকের একটা, এটা সম্পূর্ণ পোস্টার কালারে করানো হয়েছে। এইটা হচ্ছে সমুদ্রে যে বোট চলে যাচ্ছে নদীর মধ্যে, সেটা তুলে ধরা হয়েছে। বাহ। তারপরের ছবি? এটা একটা ন্যাচারাল দৃশ্য, আচ্ছা, এই ন্যাচারাল দৃশ্যটাকে আমরা তুলে ধরেছি। ভীষণ সুন্দর। তারপর? এটা হচ্ছে লাস্ট হচ্ছে একটা ম্যান্ডেলা আর্ট, বাহ। যেটা মানে নানান রকম ধরনের করা হয়, কলকার কাজগুলো করা হয়, সেই আর্টটাকে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম। পরের বন্ধুর ছবি দেখে নেব। কি নাম ওর? এর নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল। তোমার ছবিগুলো দেখাও। এটা হচ্ছে শিবের ছবি, বাহ, ভীষণ যেটা হচ্ছে সুন্দর। সুন্দর একটা ভাবে আমরা তুলে ধরেছি, শিবের মূর্তিটাকে রঙের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছি। তারপর? এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা গৌতম বুদ্ধের মূর্তির ছবি, বাহ, যে মূর্তির ছবিটা হচ্ছে আপনার সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রঙের মাধ্যম ধরে, যেটাতে প্যাস্টেল কালারের মাধ্যম দিয়ে আমরা এই ছবিটাকে তুলে ধরেছি। তারপর? এটা কিসের ছবি? এটাও একটা মূর্তির ছবি। বাহ, ভীষণ সুন্দর।
এটা রবীন্দ্রনাথের ছবিটাকে তুলে ধরা হয়েছে, যে কবিতার মাধ্যম ধরে আমরা রবীন্দ্রনাথের মূর্তিটাকে তুলে ধরেছি। পরের ছবি এই ছবিটার মধ্যে হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যের সেই বাদ্যযন্ত্রগুলোকে একটা মডেল আর্ট টাইপের করে আমরা এই ছবিটাকে তুলে ধরেছি। তারপর এই ছবিটা হচ্ছে আমাদের সবার জানা যে রেড ইন্ডিয়ান। এই রেড ইন্ডিয়ান মানে আমাদের যে ওয়েস্ট ইন্ডিয়ান দেশ আছেন ওখানকার যে মানুষদেরকে নিয়ে তখনকার সময় যে রেড ইন্ডিয়ানের একটা আধিপত্য ছিল তাদের নিয়ে ছবি আমরা একটা তুলে ধরেছি। তারপর আমরা বেশ কয়েকটা ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমরা পরের বন্ধুর আবার ছবি দেখে নেব। বন্ধুর নাম আমার এই স্টুডেন্টের নাম হচ্ছে সুমিত্রা মণ্ডল। এবং ও সেরা সেরাই নির্বাচিত হয়েছে। একদম স্যার, একদম। তো সেরা সেরা বন্ধুর আমরা ছবিগুলো দেখে নেব। এটা এই কিসের ছবি? এই ছবিটা হচ্ছে মা দুর্গাকে কেন্দ্র করে ছবিটাকে তুলে ধরা হয়েছে। বাহ, চমৎকার। তারপর এটা এইটাও আমরা মা দুর্গার যে রূপ, নারী শক্তির রূপটা, সেইটা আমরা তুলে ধরেছি। বাহ, ভীষণ সুন্দর। তারপরের ছবি এটা এটা হচ্ছে আপনারা জানেন যেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান নাল গ্রাম্য পরিবেশ, যে নারীদের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে আমরা হচ্ছে এই ছবির মাধ্যমে। বাহ, ভীষণ সুন্দর। তোমার পরবর্তী ছবি এই ছবিটাতে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট আর্ট টাইপের করা হয়েছে, কালারের ভিন্নতা দিয়ে আমরা হচ্ছে এই ছবিটাকে তুলে ধরেছি। ভীষণ সুন্দর। তারপর তোমার শেষ ছবি, বাহ অসাধারণ, এইটা পেনের ওপর ড্রয়িং আছে, খুব সুন্দর অ্যাবস্ট্রাক্ট লাগে। স্টিল লাইফ যে ছবিটা আমাদের বোতল ফোতল দিয়ে জিনিসটা, এই ছবিটাকে আমরা পুরো পেনের মাধ্যম ধরে তুলে ধরা হয়েছে। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম, পরবর্তী বন্ধুর ছবি দেখে নেব। ওর নাম হচ্ছে রিমি নস্কর। আচ্ছা, এবারে আমরা ওর ছবিগুলো দেখব। দেখাও ছবিগুলো। এই এটা ছবিটা কিসের ছবি? ছোট ক্যানভাসের ওপরে ও অ্যাক্রিলিক কালার দিয়ে আচ্ছা, জগন্নাথের ছবি এঁকেছে। বাহ ভীষণ সুন্দর। পরের ছবি এটাও আমরা জানি যে এটা আমরা দেবী মা রূপে যাকে পূজা করি, মা দুর্গার ছবি ও নিজের মনের মতো করে নিজের কনসেপ্টে ওটাও করেছে। বাহ ভীষণ সুন্দর। পরের ছবি এই মা ছবি, সরস্বতী। হ্যাঁ, এটা আমরা মধুবনী স্টাইলে যেটা দেখি সেই স্টাইলটার ওপরে ও নিজের মতো করে একটু ইন্টারনেটের সাহায্যে কলকার মধ্যে দিয়ে এই কাজটাও পুরোটা সাজিয়ে ফুটিয়ে তুলেছে। চমৎকার। যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। পরবর্তী ছবি এটাও সরি আপনি এটা জিজ্ঞেস, কিসের ছবি? এটা কলকার ওপরে কাজ করা আছে ম্যান্ডেলার মধ্যে দিয়ে, হ্যাঁ, একটা রেড কালারের ওপর দিয়ে হোয়াইট দিয়ে কলকার কাজ করা আছে। ভীষণ সুন্দর। তারপরের ছবি এটা কিসের ছবি? এটা আমরা জানি গ্রাম বাংলার বিখ্যাত পটচিত্র, সেটাও একটা, হ্যাঁ। তারপর এটা কৃষ্ণের ওপরে। অসাধারণ সুন্দর কয়েকটা ছবি আমরা দেখছি। তোমার কি আর কোনো ছবি আছে? আরো একটি আছে, তাই তো? আমরা আরো একটি ছবি দেখে নেবো। এটা কিসের ছবি? এটাও কৃষ্ণের ওয়াটার কালারের ওপর কৃষ্ণের ছবি এটা। বাহ, আমরা বেশ কয়েকটি ছবি মধ্যে দেখে নিলাম। আমরা এই পর্বে বেশ কিছু বন্ধুর আঁকা ছবি দেখলাম এবং প্রত্যেক বন্ধুর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুদের জন্য। আমরা এই পর্বে আরও বেশ কয়েকজন শিল্পীকে পেয়ে গেছি যারা আঁকা দেখাবে, গান শোনাবে এবং নৃত্য করে দেখাবে। আমরা প্রথমেই চলে যাব নৃত্যশিল্পী বন্ধুর কাছে। আপনার নাম? পুষ্পিতা রয়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বসিরহাট থেকে। আপনি কোন গানের নৃত্য পরিবেশন করে আমি দেখাবেন? রবীন্দ্রসঙ্গীতের উপর করব। বাহ, আমরা নৃত্য পরিবেশনা দেখে নেব।
কলি আমার মল্লিকা বনে। শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। আমার অরুণ মল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা, তোর শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। বাহ, ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম? ইপসিতা বিশ্বাস। ইপসিতা, তুমি কোথা থেকে আসছো? আমি নিউ টাউন থেকে আসছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। তুমি আমাদের গান শোনাবে, তাই তো? হ্যাঁ। তুমি কোন গান শোনাবে আমাদের? আমি রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরী গান শোনাবো। আমরা সেই গান শুনে নেব। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, জিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, জিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, জিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, জিবি ঘিরি ঘিরি গাহিবি গান।
শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে গান শুনে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কন শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম? হিমাংশু দাস, তোমার বাড়ি কোথায়? টেকটপুর, কোন ক্লাসে পড়ো? 5। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম? প্রীতি পিড়ি, তোমার বাড়ি কোথায়? গৌরাঙ্গনগর, নতুন পল্লী, কোন ক্লাসে পড়ো? 9। বাহ, আমাদের শেষ বন্ধু, তোমার নাম? বর্ষা পারুই। বর্ষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাগুইহাটি। আচ্ছা, আমরা এবার শিল্পী বন্ধুদের আঁকা ছবি দেখে নেব। মনোজিৎ দা, এই পর্বে আমরা আরো কিছু বন্ধুর আঁকা ছবি দেখব, তাই তো? তো কোন শিল্পী বন্ধুর ছবি দেখব, কি নাম ওর? এইবার যে আমার আঁকা দেখাবে সেই ছাত্রীর নাম হলো বর্ষা পারুই। আমরা বর্ষার কয়েকটি ছবি দেখে নেব। বর্ষা, দেখাও। এই ছবিটা হলো একটা মাছের বাজারের ছবি। আচ্ছা, যেখানে মাছ নিতে যাচ্ছে বা কিনতে যাচ্ছে, মাছ এটা বিক্রয় মাছের করছে। ভিতরে ছবিটা আমরা তুলে ধরেছি। বাহ, ভীষণ সুন্দর। পরবর্তী ছবি। এই ছবিটা হলো কৃষকের ছবি। আচ্ছা, সেখানে আমাদের হচ্ছে গ্রাম বাংলায় ধান জমি রোপণ করা হচ্ছে, সেইটা এই ছবির মাধ্যমে চাষবাস করা হচ্ছে, একদম তুলে ধরা হয়েছে। বাহ, ভীষণ সুন্দর। পরের ছবি। এই ছবিটা হচ্ছে একটা শিব মন্দিরের ছবি। আচ্ছা, গাছের কোটরের মধ্যে যে হচ্ছে মায়া বাবার পুজো হচ্ছে, আচ্ছা, সেই ছবিটাকে আমরা গ্রাম বাংলার মাধ্যমে তুলে ধরেছি এবং রঙের মাধ্যমে সেটা প্রকাশ একদম। পেয়েছে। ভীষণ সুন্দর। পরের ছবি। এই ছবিটা হলো একটা আমাদের মানে ভারতের স্বাধীনতার যে ছবি, যেটা আমাদের শহীদ দিবসে পালন আচ্ছা, করা হয়ে থাকে, সেই ছবিটি। কারণ, হ্যাঁ, যেসব বীর সৈনিকরা আমরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে উৎসর্গ করে আমরা এই ছবিটা, বাহ, এই ছবি তুলে ধরেছি। তারপর কিছু ছবি দেখবো আমরা। এই ছবিটা হলো প্রতিবাদী ছবি, একটা অন্যরকম ছবি, যেখানে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ নিয়ে আজকের এই ছবিটা তুলে ধরা। বাহ, ভীষণ সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে যাওয়ার আগে আরো কিছু ছবি আমরা দেখব। পরের ছবি। এই ছবিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মা সরস্বতীর আঁকা ছবি। আচ্ছা, আর সামনে সরস্বতী পুজো আসছে, সেই পুজো উপলক্ষে এই ছবিটা আঁকা হয়েছে, তুলে ধরেছি। তারপর আমরা এই বন্ধুর শেষ ছবি দেখে নেব। একদম গ্রাম বাংলার দৃশ্য, একটা দৃশ্য, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, যে গ্রাম বাংলার মনে হচ্ছে যেন এই পরিবেশের মধ্যে ছুটে চলে যাই। খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে তোমার আঁকা ছবিগুলো দেখে। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম এই পর্বে। আমরা কাট করবো এই জায়গাটা। আমরা এই পর্বে বেশ কয়েকটি ছবি দেখলাম। আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাব, তারও কয়েকটি ছবি দেখে নেব। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। কি নাম? নাম হচ্ছে শিবাংশু, ওর নাম। আচ্ছা, একদম বাচ্চা ছেলে, ক্লাস 5-এ পড়ে। আমরা ছবিগুলো দেখব। এটা কিসের ছবি? এটা একটা ময়ূরের ছবি দৃশ্য আছে, যেটা হচ্ছে বন্য
আমাদের পাখি, আচ্ছা। সেই পাখি জাতীয় পাখি, আচ্ছা। তার ছবিটা তুলে ধরা হয়েছে। বাহ, পরের ছবি। এটা সবাই দেখছেন, একটা হাতির ছবি, একটা হাতির ছবি। যেটা বন্য প্রাণী। বন্য যে প্রাণী। আজকে হাতিদেরও যে আমাদের কত কাজে লাগে, সেই মানে আমরা সব রকম ছবিই দেখছি। একদম। পরবর্তী ছবি কি আছে তোমার? বাহ, এটাও খুব সুন্দর একটা ছবি। এটা দুর্গাপূজার সময় করানো হয়েছিল। আচ্ছা। দুর্গা মায়ের মূর্তি, সেই ছবিটা তুলে ধরা হয়েছে। বাহ, তারপর একটা গ্রাম বাংলার পরিবেশ। আমরা গ্রাম বাংলার মধ্যে যে কুমোরের যে দৃশ্যটা, আচ্ছা, যে পট তৈরি করে, সেইটাকে মাটির বাসনপত্র। বাহ, তারপর কিসের ছবি দেখবো আমরা? এটা একটা স্টিল লাইফের ছবি। আচ্ছা। যার মধ্যে হচ্ছে বেগুন, আলু, পটল দিয়ে আমরা নানান রকম ভাবে ছবিটাকে তুলে ধরেছি। বাহ, তারপর কিসের ছবি? এটাও একটা গ্রাম বাংলার বাংলার জেলের দৃশ্য, অর্থাৎ আমাদের মাছ ধরা হচ্ছে। মাছ ধরা হচ্ছে, মানে এবং কুমোর বা জেলে। কিছুক্ষণ আগে আমরা মাছ বিক্রি করার ছবি দেখছিলাম, এবার মাছ ধরার ছবি দেখছি। বাহ, আর কি ছবি আছে তোমার? আচ্ছা, আরো কিছু ছবি আমরা দেখব। দাদা, এটা কিসের ছবি? এটা একদম একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। সেই অ্যাবস্ট্রাক্ট আর্টটাকে আমরা তুলে ধরছি। এটা একটা ছেলের ছবি, সেই ছেলের ছবিটাকে আমরা এর মাধ্যমে তুলে ধরেছি। স্যার, আমরা কি আরো কিছু ছবি দেখতে পারি? ওর কি আর ছবি আছে? হ্যাঁ, আছে। পরবর্তী। আচ্ছা, পরবর্তী ছবি। না, এর কাছে এটাও ভীষণ সুন্দর, ভীষণ বাজারের লাস্ট ছবি করানো হয়েছে। আমরা শেষ ছবি দেখে নেব। শেষ তুমি কোন ছবিটা দেখাবে? এটাও একটা গ্রাম বাংলার দৃশ্য, রাখাল বালকের ছবি। এটা বাহ, রাখাল বালক দিয়ে আমরা ছবিটাকে তুলে ধরেছি। প্রত্যেকটা ছবি খুব সুন্দর। যত দেখছি মনে হয় আরো বেশি করে ছবি দেখি। ভীষণ সুন্দর। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। এই পর্বের শেষ শিল্পী বন্ধুর কাছে চলে যাব। শেষ শিল্পী বন্ধুর কি নাম আছে? ওর নাম প্রীতি পিড়ি। আচ্ছা, আমরা প্রীতির ছবিগুলো দেখে নেব। প্রথম ছবি। এই ছবিটি হাতি আছে এবং হাতি তার সুর দিয়ে পদ্মফুল তুলে রেখেছে এবং পদ্মের ওপরে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে। ওটা কালারতে করেছে। ভীষণ সুন্দর, ইউনিক একটা ছবি আমরা দেখলাম। তারপরের ছবি। এটাও ওয়াটার কালার আচ্ছা, ব্যবহার করে করেছে। এটা আমরা জানি এই ধরনের চিত্রগুলো আমরা চীনে বেশি দেখতে পাই। চীনে বেশি দেখা যায়। পরের ছবি। এটাও একই আর্ট ফর্ম, এটাও আমরা বেশি দেখতে পাই চীন দেশে। বাহ, এটা কৃষ্ণ এবং রাধার উপর থিম করে ও নিজের মন থেকে বানিয়েছে, ইঙ্ক এবং ওয়াটার কালার ব্যবহার করে। অসাধারণ। ছবিগুলো দেখছি আর মনে হচ্ছে সত্যি একদম জীবন্ত সব ছবি। পরের ছবি। এটাও একই কৃষ্ণ এবং রাধার উপরেই থিমটাকেও ফুটিয়ে তুলেছে। আচ্ছা, এখানেও ওয়াটার কালার, ইঙ্ক, ও বেশি ইঙ্ক এবং ওয়াটার কালার উপর এইভাবেই করতে পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট, এবং আজকের অনুষ্ঠানের শেষ ছবি। এটা কিসের এই ধরনের ছবি আমরা জানি আমাদের বিখ্যাত শিল্পী যামিনী রায়ের পেন্টিং। তো যামিনী রায়ের পেন্টিং দেখেও এটা নিজের মতো করে ফুটিয়ে তুলেছে। বাহ, ভীষণ ভালো লাগলো বেশ কয়েকটি ছবি দেখে। এই অনুষ্ঠানে বেশ কয়েকটি ছবি দেখলাম শিল্পী বন্ধুদের, আর ছবি দেখার পাশাপাশি গান শুনলাম আর নাচও দেখলাম। একটা জমজমাটি অনুষ্ঠান আমরা উপহার হিসেবে পেলাম। মনোজিৎদা, আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুবই ভালো লেগেছে। আজ প্রায় 2 বছর ধরে আমি আপনাদের সাথে প্রোগ্রাম করে চলেছি। অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আপনার জন্য এবং আপনার সেন্টারের জন্য। দাদা, আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। এখানে স্টুডেন্টরা তাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম পেলো এবং তারা নিজেরা উৎসাহিত হবে যে এই ধরনের কাজ করে, এবং তাদের প্রতিভার প্রকাশ হচ্ছে। পরবর্তীকালে তারাও আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে। এবং সকলকে এই ধরনের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস টিভিকে এবং ফ্রেন্ডস টিভির সকল দর্শককে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। বাহ, প্রত্যেক শিল্পী বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জলসাঘরের পক্ষ থেকে, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। এবং শিল্পীদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো আর মেডেল।
প্রত্যেকে খুব ভালো থেকো আর জলসাঘর অনুষ্ঠানের সাথে থেকো। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।